ভিউয়ার্স, ব্যঞ্জনবর্ণ লেখার চতুর্থ পাঠে আপনাকে স্বাগতম। ত থেকে ম পর্যন্ত কিভাবে সুন্দর করে লিখবেন। ত লেখার জন্য একটি মাত্রা দিবেন। মাত্রার একটু নিচে ছোট্ট করে একটি বিন্দু দিবেন। বিন্দু থেকে ডান পাশ দিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিবেন। থ লেখার জন্য উপরের দিকের একটু নিচে বিন্দু দিবেন। বিন্দু থেকে ডান দিক দিয়ে ঘুরিয়ে বিন্দুর বরাবর রাখবেন সোজা করে। ওখান থেকে হালকা একটু নিচে দিয়ে সোজা উপরের দিকে উঠিয়ে দিবেন। পরে এখানে একটু মাত্রা দিবেন। এই পিঠের সাথে মাত্রা বরাবর সমান থাকবে। দুই দাগের মাঝ বরাবর কোণা রাখবেন এবং এখানে হালকা পরিমাণ ফাঁকা রাখবেন। এখন দ লিখবেন। দ লেখার জন্য একটি মাত্রা দিবেন। মাত্রা থেকে দুই দাগের মাঝ বরাবর রাখবেন। ওখান থেকে একটু বাঁকা করে দিবেন। পরে সোজা নিচের দিকে হালকা বাঁকা করে নামিয়ে দিবেন। আর একটি দ লেখার জন্য দাগ বরাবর একটি বিন্দু দিবেন। বিন্দু থেকে বাম দিক দিয়ে ঘুরিয়ে ডান দিকে নেবেন। বিন্দু থেকে ওখানে দূরত্ব যতটুকু এখানে দূরত্ব ততটুকু হবে। পরে এখান থেকে একটি বর মতো করে লিখবেন। পরে একটি অর্ধমাত্রা দিয়ে দিবেন। বিন্দুর সাথে অর্ধমাত্রা বরাবর সমান থাকবে। দুই দাগের মাঝ বরাবর কোণা থাকবে। দন্ত ন লেখার জন্য একটি মাত্রা দিবেন। মাত্রার নিচে একটু বিন্দু দেবেন একটু বড় করে। বিন্দু থেকে হালকা বাঁকা করে নিচের দিকে নামিয়ে সোজা উপরের দিকে উঠিয়ে দেবেন। দন্ত ন। প লেখার জন্য উপরের দাগের একটু নিচ থেকে বাঁকা করে সোজা উপর ওঠাবেন। ওটার সাথে ওইটার বরাবর সমান। ওখান থেকে উপরের দাগের সাথে মিলিয়ে নিচের দিকে নামাবেন। উপর থেকে সোজা একটি দাগ দিয়ে এখানে একটু মাত্রা দিবেন। পিঠের সাথে মাত্রা বরাবর সমান থাকবে। ফ লেখার জন্য একটি মাত্রার নিচে এরকম করে একটু বাঁকা করবেন। দুই দাগের মাঝ বরাবর রাখবেন। ওখান থেকে নিচের দিকে নামিয়ে সোজা উপরে উঠিয়ে ওখান থেকে এরকমভাবে ফ লিখে দেবেন। ব লেখার জন্য একটি মাত্রার একটু নিচ থেকে মাত্রা থেকে লিখবেন না, নিচ থেকে একটু বাঁকা দুই দাগের মাঝ বরাবর থাকবে। ওখান থেকে নিচের দিকে নামিয়ে উপরে উঠাবেন। ব। আরেকটি ভ লিখতে একটি মাত্রা দিবেন। মাত্রার নিচে এরকম একটি লেখার চেষ্টা করবেন। দাগের সাথে কোনোভাবে মেলানো যাবে না। মাথা থেকে ডান দিক দিয়ে ঘুরিয়ে সোজা উপরের দিকে ওঠাবেন। নিচের দাগের সাথে লাইগা যাবে। ব। ম লেখার জন্য একটি মাত্রার নিচে একটি একের মতো লিখবেন। ওখান থেকে নিচের দিকে নামিয়ে সোজা উপরে বিন্দুর মতো ওটা ভরাট করে দিবেন। দুই দাগের মাঝ বরাবর বিন্দু থাকবে। এখানে সামান্য পরিমাণ জায়গা ফাঁকা থাকবে।